আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন। আইএসএল থেকে আই লিগ, মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গল, সব খবরের লেটেস্ট আপডেট সঙ্গে বিশ্ব ফুটবলের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। এবার যাতে জামশেদপুরের সমর্থকদের হাতে মোহনবাগান সমর্থকরা হেনস্থা না হয় তার জন্য আগেভাগে পদক্ষেপ নিল মোহনবাগান সুপার জায়ান্টস। তারা চিঠি দিল জামশেদপুর এফসি কর্তৃপক্ষকে। সবুজ মেনুর এই চিঠি পেয়ে মোহনবাগান সমর্থকদের জন্য 4000 বিশেষ জোনে বিশেষ টিকিটের ব্যবস্থা করল জামশেদপুর এফসি। তারা অ্যাওয়ে সমর্থকদের জন্য ওয়েস্ট আপার স্ট্যান্ডে বিশেষ ব্যবস্থা করেছে। জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সের গেট দিয়ে প্রবেশ করে ওই ওয়েস্ট আপারে গিয়ে বসতে হবে মোহনবাগান সমর্থকদের। অতীতে দেখা গিয়েছে জামশেদপুরে খেলা দেখতে গিয়ে প্রহাত হয়েছেন মোহনবাগান সমর্থকরা। শুধু তো প্রহাত নয়, রক্তাক্তও হয়েছেন তারা হোম টিমের সমর্থকদের হাতে শেষ 3 বছর ধরে। তাই এবার আগেভাগে নিজেদের সমর্থকদের জন্য এই বিশেষ পদক্ষেপ মোহনবাগান সুপার জায়ান্টসের। গত বছর মোহনবাগানের 5 সমর্থককে বেধড়ক মারধর করেন জামশেদপুরের সমর্থকরা, মাথা ফাটিয়ে দেয়, রক্তাক্ত হয় তাদের জামা প্যান্ট। পরে এই নিয়ে শোরগোল হয়। তবু রক্তাক্ত অবস্থায় নিজের দলকে ম্যাচের শেষ পর্যন্ত সমর্থন করে যাওয়ায় 5 সমর্থককে পুরস্কৃত করে মোহনবাগান সুপার জায়ান্টস জেমি ম্যাকলারেন মলিনার হাত দিয়ে। এবার যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগেভাগে সতর্কতা অবলম্বন করল মোহনবাগান 4ই এপ্রিল জামশেদপুরের ম্যাচের আগেই। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সামনে লিগ এখনও ওপেন, জানিয়ে দিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চ্যাটার্জি। 13টা ম্যাচ খেলবে, অনেক ওপেন আছে। এত তাড়াতাড়ি কি করে হবে? 10টা ম্যাচ না গেলে তুই বুঝতে পারবি না। এরম ভাবে যদি চলতে থাকে তো 8-10টা ম্যাচ না হলে 10টা ম্যাচ হলে বুঝতে পারবি। বুঝতে পেরেছিস? ওপেন সবসময়। ইস্ট বেঙ্গল যখন বলছিল যে ওই হেরে আমি দেখো দেখ, যখন তখন দুটো ম্যাচ, একটা এদিক ওদিক ম্যাচ হলেই কাছাকাছি চলে আসবে। আর 7 গোলের জেতাটা খুব বড় ফ্যাক্টর নয়, ওটা মোহামেডান তো টিমই করে না। মোহামেডানের খুব আশ্চর্য লাগে, এত একটা ঐতিহ্যবাহী ক্লাব সে টিম করে না, এটা অদ্ভুত লাগে আমার কাছে। আমি জানি না এগুলো, আর আমি অন্য ক্লাব নিয়ে বলতে চাই না, কিন্তু এটা আপামর ফুটবল প্রেমীর কাছে এটা মোহামেডান তো একটা দল, যে দলটাকে আমরা দেখেছি সবসময় মোহনবাগান ইস্টবেঙ্গলের সাথে নেক টু নেক ফাইট করতো। তারা আজকে এরকম সেটা ভাবছে না কি আমি জানি না, নিশ্চয়ই তারা ভাবে, কিন্তু সামহাও জানি না। কিন্তু মোহামেডানের টিম করা উচিত বলে আমার মনে হয়। কেন টিম করে না বলেই এই ধরনের রেজাল্ট হচ্ছে মোহামেডানের। সেটা তো আমি আগেই বলেছি, মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান এদের যে কোনো টিম, পৃথিবীর টিম তোমায় ফার্স্ট টিম করতে হবে, ভালো প্লেয়ার তোমায় নিতে হবে। যেন এইসব ক্লাবগুলো এত বছর ধরে যে আজকে 1 নম্বর জায়গায় 2 নম্বর জায়গায় এরা যে আছে, সারা ভারতবর্ষে অনেক টিম এসছে, অনেক টিম চলে গেছে, আর নতুন টিম সব আছে, কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডান এরা থেকে গেছে সারা 100 প্রায় 30-32 বছর, 105 বছর, 6 বছর এরকম সব থাকছে। তারা থেকেছে একটাই কারণে, তোকে আমি একটা কথা, জীবিত ফুটবল জীবিত আছে বলেই এরা থেকে গেছে, অন্য কোনো কিছুতে জীবিত হবে না, এটা জেনে রাখ। এটা আমি তোকে আবার বলছি, মোহনবাগান ইস্টবেঙ্গল মোহনের কাছে ফুটবলটাই হচ্ছে তুই যা খুশি করতে পারি। সেই জায়গা থেকে টিম তোমায় করতেই হবে, এবং টিম এতদিন করে এসছে বলেই এই জায়গায় আছে। অত মোহনবাগান ইস্টবেঙ্গল আজও আছে, মোহামেডানের ক্ষেত্রে খারাপ লাগছে, তো সেটা বড় ফ্যাক্টর নয়। 7 গোলে হারার জেতাটা ইস্টবেঙ্গলের কাছে খুব, তবে হ্যাঁ একটা কনফিডেন্সের জায়গা অবশ্যই তো হয়, সেটা হবে। আর মোহনবাগান তো নিজেকে রিকভারে আসতে হবে, যে জায়গাটায় মোহনবাগান পৌঁছেছে সেই জায়গা থেকে কুইকলি যদি জামশেদপুর ম্যাচে রিকভার না করে তাহলে সমস্যা হয়ে যাবে। আর জামশেদপুর টাফ টিম, এটা হয়ে গেছে ব্যাপার। জামশেদপুর এফসির বিরুদ্ধে মোহনবাগানের পয়েন্ট নষ্ট চলবে না, বললেন সত্যজিৎ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ এই ম্যাচটা যদি কিছু খারাপ হয় তখন কিন্তু আবার সময় থাকবে, সবই থাকবে, 7টা ম্যাচ হবে, কিন্তু সবচেয়ে যেটা বড় মোটিভেশনের জায়গাগুলো নষ্ট হয়ে যায়, মোটিভেশনগুলো প্রবলেম এসে যায়, প্লেয়াররা ডিমোলাইজ হয়ে যায়, এখানেই সমস্যা হয়ে যায়। তখন শুধু প্লেয়ার নয়, পুরো মোহনবাগান ব্যাপারটাই ডিমোলাইজ হয়ে যায় যখনই এরকম। কিন্তু অন টোচ তোমাকে থাকতে হবে, একটা জায়গায় তোমাকে ধরে রেখে এগুতে হবে লিগে, যে 1, 2, 3, 4 মধ্যে সবসময় এগুতে হবে। এবার তুমি একটা জায়গা আসবে যখন তুমি এইবার নিজেকে তুলে ধরতে হবে, তো সেই জায়গাটা যেন না হারিয়ে যায়। এর পরের ম্যাচটা অত্যন্ত ক্রুশিয়াল, জিততেই হবে মোহনবাগানকে। জেমি ও ইউসুফের ব্যাটল নিয়েও জানালেন সত্যজিৎ চ্যাটার্জি। না ঠিক আছে, ভালো তো স্কোরিং এবিলিটি তাদের ভালো, ভালো গোল কি বলে তা বোঝা যায় যে একটা জিনিস
স্ট্রাইকারদের যেটা মূল কাজ সেটা হচ্ছে এরা একদম পারদর্শী। আমি ম্যাকলেনকে বলেইছি যে ও হচ্ছে অরিজিনাল স্ট্রাইকার, গোলের জায়গায় মারাত্মক, এবং গোল জায়গা পেলেই ও গোল করে দেবে। 50% গোল করে দিতে পারে, 50% চান্সকে কনভার্ট করে দিতে পারে। তো সেই জন্য এটা অত্যন্ত ভালো। এটা তো জানা কথা। এবং যত চিমার কথা তুই ধর না, যে সারা জীবন খেলেছে, যে চিমা সবসময় হাই স্কোরার হয়ে গেছে কলকাতাতে। তো সেই রকম আর কি, যে যদিও চিমা নয় তাহলেও মানে যে স্কোরার সে স্কোর করছে এটাই বড় ফ্যাক্টর। এটাই বড়, এটা পজিটিভ, খুব পজিটিভ। হ্যাঁ, তার মানে কি, মানে তবে মোহামেডান ম্যাচে গোল করার অন্য ম্যাচে গোল করার মধ্যে অনেক তফাৎ আছে। এটা একটা ব্যাপার। ও কটা গোল করেছে মোহামেডান ম্যাচে বল না, ঠিক আছে? তাহলে সেখানে এটা একটুখানি একটি ম্যাচ অনেক বেটার, অনেক 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 বেশি এগিয়ে আছে। কেভিনের কামব্যাকে লাভবান হবে ইস্টবেঙ্গল, বললেন সত্যজিৎ। অবশ্যই অবশ্যই অরিজিনাল সেন্ট্রাল ডিফেন্ডার হলে সে তো এবং ভালো প্লেয়ার, তো সে তো এলে তো টিমের পক্ষে সবসময় ভালো। সে তো বটেই, ডেফিনেটলি। খালিদরা সাংবাদিক সম্মেলন করতে না পারায় সত্যজিৎ বললেন দুর্ভাগ্যজনক। আর একটা ডোমেস্টিক লেভেলে কিছু হয়েছে, সেটা তুমি ডোমেস্টিক লেভেলে মেটাও। এখানে একটা দেশের ব্যাপার, সেখানে তুমি কখনোই এটা করতে পারো না। এটা দুর্ভাগ্যজনক, এটা খুব অত্যন্ত খারাপ। এটা মানে কি বলবো, এটা হওয়া উচিত না। আজকে যে যা করো, ক্লাব ফুটবলে কে টাকা দিল কে দিল না সেটা তাদের সঙ্গে তোমার বোঝাপড়া, কিন্তু যেখানে দেশের প্রশ্ন আসছে, দেশ ইজ দ্য ফার্স্ট, কান্ট্রি ইজ দ্য ফার্স্ট। কান্ট্রির এটা দেখতে হবে তোমাকে, কি বলে, কান্ট্রির বেটারটা এটা দেখতে হবে। সেখানে দেশের জায়গায় তুমি কোনো জায়গাতেই কম্প্রোমাইজ করা যাবে না। দেশকে তোমার সবসময় আগে এগিয়ে রাখতে হবে, সব জায়গায় তার অবাধ বিচরণ হবে। দেশ হিসেবে যখন সে ফুটবলই হোক, ক্রিকেটই হোক, ভলিবলই হোক, যা খেলা হোক, যখন দেশ হিসেবে সে আসছে, আমাদের ন্যাশনাল টিম হিসেবে আসছে, সেখানে এগুলো কোনো মানে ইস্যুই নয়। এই তোমার কেরালা কি পয়সা দিল না, এগুলো তোমার সাথে ডোমেস্টিক লেভেলে তুমি মেটাও। এগুলো ডোমেস্টিক ব্যাপার, এটা ইন্টারন্যাশনাল ব্যাপার। এখানে দেশের প্রশ্ন এখানে কখনো হয় নাকি? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এটা উরুগুয়ে ও জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচগুলোর জন্য 35 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা সত্ত্বেও রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে বাদ দিয়ে তার প্রতি কিছুটা অবিচার করেছেন বলে মনে করছেন ইংল্যান্ড দলের ম্যানেজার থমাস টুচেল। শুক্রবার ও মঙ্গলবার ওয়েম্বলিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচগুলি হল বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে ইংল্যান্ডের জার্সি গায়ে নিজেদের সামর্থ্য প্রমাণের শেষ সুযোগ। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য আলেকজান্ডার আর্নল্ডের দলে জায়গা পাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ বলেই মনে হচ্ছে, কারণ তিনি কেবল প্রাথমিক স্কোয়াড থেকেই বাদ পড়ছেন তাই নয়, বরং চোটের কারণে জ্যারেল কোয়ান্সা ছিটকে পড়ার পরও তার পরিবর্তে আর্সেনালের বেন হোয়াইটকেই দলে নেওয়া হয়েছে। শুক্রবার অকল্যান্ডে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে ফিনল্যান্ড ও চিলির কাছে হেরে বিশ্বকাপ প্রস্তুতি পথে হোঁচট খেলেও নিউজিল্যান্ড ও কেপ ভার্দে। নিউজিল্যান্ড পরাজিত হয় 2-0 গোলে। অন্যদিকে বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিতে যাওয়া কেপ ভার্দে 4-2 গোলে পরাজিত হয় এবং তাদের একজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। এই গ্রীষ্মে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত বিশ্বকাপে গ্রুপ পর্বে নিউজিল্যান্ড বেলজিয়াম মুখোমুখি হবে ইরান এবং মিশরের সাথে। দাপট দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট, তার সঙ্গে অন্যান্যরা টেক্কা দিতে পারছে কি, সেই সব খবর সঙ্গে ঘরোয়া ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। আইপিএল শুরুর আগের দিন ভারতের সিনিয়র দলের হয়ে খেলার যোগ্যতা অর্জন করল বৈভব সূর্যবংশী। এতদিন অনূর্ধ্ব 19 বা ভারত এ দলের হয়ে খেলতে পারলেও সিনিয়র দলে খেলার সুযোগ ছিল না বৈভবের। এবার গৌতম গম্ভীরের দলের সাজঘরে ঢোকারও ছাড়পত্র পেয়ে গেল বিহারের কিশোর ব্যাটসম্যান। শনিবার 15 বছর পূর্ণ করল বৈভব। ভারতের সিনিয়র দলের হয়ে খেলতে আর কোনো বাধা থাকলো না তার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা 2020 সালের নিয়ম অনুযায়ী 15 বছর বয়স না হলে সিনিয়র দলের প্রতিনিধিত্ব করা যায় না। সেই কারণেই এতদিন পর্যন্ত বৈভবকে ভারতীয় নির্বাচন করার সুযোগ ছিল না। এবার অজিত আগারকাররা মনে করলে তাকে সূর্যকুমার যাদব বা শুভমান গিলের নেতৃত্বাধীন দলের জন্য নির্বাচিত করতে পারবেন। জাতীয় দলের স্বার্থে এবার কড়া অবস্থান নিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেট কর্তারা। ফিটনেসের ব্যাপারে সামান্যতম ছাড়ও দিতে চাইছেন না। কারো ফিটনেসের সামান্য সমস্যা থাকলেও আইপিএল বা পাকিস্তান সুপার লিগ খেলার অনুমতি দেওয়া হচ্ছে না। সেই কারণেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ বোলার তুষারাকে আইপিএল খেলার অনুমতি দেয়নি তার দেশের ক্রিকেট বোর্ড। আইপিএলের প্রথম ম্যাচে শনিবার সানরাইজার্স হায়দ্রাবাদের সাথে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তার আগে বোলিং আক্রমণ নিয়ে চিন্তায় গতবারের চ্যাম্পিয়নরা। তুষারার কোনো চোট নেই, বল করার ক্ষেত্রেও কোনো সমস্যা নেই তার। স্বাভাবিক অনুশীলনও করছেন, কিন্তু ফিটনেস পরীক্ষায় আটকে গিয়েছেন।
শ্রীলঙ্কা ক্রিকেট সূত্রে জানা গিয়েছে, জাতীয় দলের ক্রিকেটারদের জন্য ফিটনেসের নতুন যে মান নির্দিষ্ট করা হয়েছে তার কাছাকাছিও পৌঁছতে পারেননি তুষারা। অভিনব নিয়ম পাকিস্তান সুপার লিগে। টস হওয়ার পর পছন্দের প্রথম একাদশ বেছে নিতে পারবেন অধিনায়করা। ক্রিকেট ম্যাচের ফলাফল অনেক ক্ষেত্রে নির্ভর করে টসের ওপর। টস জিতলে চরিত্র বুঝে আগে ব্যাট বা বল করার সিদ্ধান্ত নেন অধিনায়করা। টস হারা দল অনেক ক্ষেত্রেই সমস্যায় পড়ে। কখনো কখনো প্রথম একাদশ বেছে নেওয়ার ক্ষেত্রেও সিদ্ধান্তহীনতায় ভোগেন কোচ অধিনায়করা। ক্রিকেটের এই অনিশ্চয়তা কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। হকি, টেনিস, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবলের বাইরেও খেলাধুলার যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। মাদ্রিদ ওপেন টুর্নামেন্টের আয়োজকরা জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে একটি ক্লে টেনিস কোর্ট স্থাপন করা হবে, যা আগামী এপ্রিল মাসে মাদ্রিদ ওপেন চলাকালীন অনুশীলনের জন্য ব্যবহার করা যাবে। 23 থেকে 30 এপ্রিল, যে সময় রিয়াল মাদ্রিদে কোনো হোম ম্যাচ নেই, সেই সময় এটিপি এবং WTA উভয় সংস্থার খেলোয়াড়দের জন্যই এই কোর্টটি ব্যবহারের সুযোগ থাকবে। প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই। ক্রিকেট, ফুটবল সহ খেলাধুলার যাবতীয় খবরের লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন প্যারালাল স্পোর্টসে।